শবে মেরাজের এক ঘটনা একজনকে সিদ্দিক উপাধিতে পরিণত করেছে আর কতিপয় লোকদের ঈমান হারা করেছে। 18 সালের 30 ডিসেম্বর নির্বাচনের পর অথবা গবেষণা করে যারা মনে করেন যে আন্দোলনের সফলতা ব্যর্থতা নির্বাচনে বিজয়ী হওয়া অথবা না হওয়ার উপর নির্ভর করে, তাদের বহু লোকের ঈমান আল্লাহ তাআলা দুর্বল করেছেন কিনা আমরা জানি না। আল্লাহর কাছে সুপর্দ করা হলো তাদেরকে। আল্লাহ যেন তাদের হেফাজত করেন, তাদের যেন হেদায়েতের উপর আমাকে আপনাকে সহ সবাইকে অটল অটুট রাখেন। এক শবে মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হিরিক পড়েছে না হিরিক পড়ে নাই? হিরিক পড়েছে, আয়াত নাজিল করতে হলো। আমাদের এখন এমন লোক আমাদের মধ্যে পাওয়া যায়, শহীদ আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল মুজাহিদ সাহেব, কামরুজ্জামান সাহেব শহীদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, ওনাদের মতো লোক যদি কিছু করে যেতে না পারে, ওনরাই যদি চলে যায়, তাহলে এই আন্দোলনের আর এই লোক আর এরপরে কিছু বলে না। বললাম কি এই লোক আর কি? কয় না এই লোক আর। আমি বললাম বলেন, তারপরে লাইনটা বলেন। কয় না এই লোক আর। আরে ভাই মহা মুশকিলে বললাম বলেন। কয় না এই লোক আর কি হবে। কি অদ্ভুত কথা রে ভাই, সাহস করে বলেন, তার লাইনটা বলেন, পরের লাইনটা কয় না ওই। একজনের সাথে দেখা হয় না আপনাদের কুমিল্লায়? একজনের সাথে দেখা হয় নাই? আমার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে এই ঘটনা ঘটেছে না ঘটে নাই? ঘটেছে, ঘটেছে। আপনিও মনে করেন ইসলামী আন্দোলন ব্যক্তির উপর নির্ভর করে? আল্লাহ ডিক্লেয়ার করে দিলেন এটা আমার নবী রাসূল মুহাম্মদের উপরে ইসলাম নির্ভর করে না, ইসলাম নির্ভর করে আমার এবং কিছু ইমানদার লোকদের উপরে। আল্লাহ তাআলা যতদিন এই রাজত্বের মালিক, তিনি যতদিন এই পৃথিবী টিকিয়ে রাখবেন, ততদিন একজন ইমানদার থাকলেও ইসলামের বিজয় অনিবার্য হিসাবে ঘোষিত হবে ইনশাআল্লাহ। সেটা কোনো একজন ব্যক্তির উপরে নির্ভর করে না। কেন আপনি চিন্তা করেন? কেন এই চিন্তার সাথে আপনার চিন্তার সংঘর্ষ হয় না? আফাল্লাহু আন কালিমা জিনতা লাহুম, কেন ছুটি দিলেন? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। আপনি জানতে পারলেন না কে সত্যবাদী কে মিথ্যাবাদী। এই সত্যবাদী কে মিথ্যাবাদী এটা জানার জন্য কি নামাজ? কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা জানার জন্য কি রোজা? কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা জানার জন্য কি হজ? কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা জানার জন্য কি 1 কোটি টাকা যাকাত? এটা জানার জন্য কি কি যুদ্ধের ময়দান। এই যাদের জন্য আয়াত নাজিল হয়েছে তারা আপনার আমার মতো কুমিল্লা মহানগরীর ছোটখাটো মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন অথবা খাদেম না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে পিছনে দাঁড়িয়ে কাতার 1 নাম্বার 1 এক নম্বর মুসল্লি তারা। তাদের জন্য এই আয়াত, হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। তুমি ইমাম, কিচ্ছু যায় আসে না আমার কাছে। তোমার এই ট্রেনিং এর পর ময়দানে নেমে তুমি তোমার সত্যবাদিতা প্রমাণ করার জন্য জীবন বাজি রেখে আল্লাহর জন্য প্রস্তুতি নিতে পেরেছো কিনা তার উপরে প্রমাণিত হবে তুমি সত্যবাদী নাকি। তার উপরে প্রমাণিত হবে ইয়্যাকা না'বুদু, তার উপরে প্রমাণিত হবে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। তুমি নামাজে প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে বলে আসো আমাকে একদল নেয়ামত প্রাপ্ত বান্দাদের দলে তুমি শামিল করো, আর তুমি বাইরে এসে বলো আমি কোনো দল করি না। কত বড় বিশ্বাসঘাতক, বেঈমান, মুনাফিক, কাফের তুমি। দলের কথা সূরা ফাতিহা আছে না নাই? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম অর্থ কি? নেয়ামত প্রাপ্তদের দলে আমাকে রাখেন আল্লাহ। আর আপনি মাইক একটা পাইলে, স্টেজ একটা পাইলে আর ক্যামেরার সামনে দেখলে বলেন যে ইসলাম আমার লাগে না, আদর্শ আমার নাই। আন'আমতা আলাইহিম, আপনি দলের বাইরে গিয়ে বিপ্লব করে ফেলবেন, নিয়ামত প্রাপ্তদের বাইরে গিয়ে আপনি বিপ্লব করে ফেলবেন। আল্লাহ আপনার কাছে বিপ্লবের এত দ্বারস্থ, আল্লাহ আপনার বিপ্লবের এত কাঙাল যে আপনার মতো করে আপনি একটা বিপ্লব করে ফেলবেন। সেখানে ইসলাম নেই, আদর্শ নেই, আইডিওলজি দরকার হবে না। ঘোষণা দিয়ে মুসলমানদের সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করে বহু কিছু করা যায়, ইসলামের কানাকাঞ্চিও পূরণ করা সম্ভব।
অসম্ভব। এক সেকেন্ডের জন্যও যেন আপনার মধ্যে চিন্তার বিভ্রান্তি, দৃষ্টিভঙ্গির বিভ্রান্তি আপনাকে সামান্য সময়ের জন্য, এক চুল পরিমাণ, আপনি ইসলামের কাঙাল না ইসলাম আপনার কাঙাল? আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ না আল্লাহ আমাদের কাছে দায়বদ্ধ? কিন্তু ভাব তো আপনার এরকম, এই ভাব নিয়েছিল সেই সময়ের কিছু লোকেরা। আল্লাহ তাআলা সূরা ফুরকানের একেবারে শেষ আয়াত, কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাওফা ইয়াকুনু লিজামা। এই সমস্ত লোকদের বলে দাও, যদি তারা আমাকে না ডাকে আমার কিচ্ছু যায় আসে না, মিথ্যাবাদী হিসাবে তাদেরকে সাব্যস্ত করে দুনিয়াতে আমি তাদেরকে লাঞ্ছিত করে ছাড়বো। আপনি খালি পরকালের হিসাব চিন্তা করেন। পরকাল পরকাল নিয়ে আমার টেনশন আছে, কিন্তু ওই টেনশনটা হচ্ছে আমার দুনিয়া টেনশনটা বেশি। কেন? পরকালে আমি আল্লাহর রহমত, দয়া, ক্ষমার আশা করি, কিন্তু এই দুনিয়াতে আল্লাহর ওয়াদা হচ্ছে তুমি তার দায়িত্ব পালন না করলে এই দুনিয়াটা খারাপ মানুষের জন্য শেষ হয়ে যাচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে তোমার আমার মতো কিছু ভালো মানুষের জন্য, যে ভালো মানুষগুলো এই খারাপগুলো দেখেও চুপচাপ বসে থেকে তুমি মনে করতেছো আমি আমার দায়িত্ব পালন করতেছি। আল্লাহ দুনিয়াটা শেষ করবেন খারাপ মানুষদের জন্য না, কাদের জন্য শেষ করবেন? এই তোমার আমার মতো ভালো মানুষ, যে ভালো মানুষগুলো খারাপগুলো দেখেও চুপচাপ থাকবেন। হাদিসে কুদসির বর্ণনা নাই তো? এটা কি আছে? যাও কুমিল্লা মহানগরী ধ্বংস করে দিয়ে আসো। ওই সময় যদি হাদিসে কুদসির বর্ণনা না হয়ে এখন যদি হতো, তাহলে এখন কি হতো? যাও কুমিল্লা মহানগরী ধ্বংস করে দিয়ে আসো। ফেরেশতারা এসে বলবেন ওখান থেকে কাজী দিন মোহাম্মদ সাহেবের মতো পরেজগার লোক পাওয়া গেছে, এসে বলবেন মাহবুব সাহেবের মতো মজলুম লোক পাওয়া গেছে, শাহাদাতের মতো ইমানের দীপ্ত অধিকারী লোক পাওয়া গেছে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো উজ্জীবিত লোক পাওয়া গেছে। আল্লাহ তাআলা বলবেন ফাজলামি করো, আমার কাছে এই খবর নাই মনে করছো তুমি? আরে আমি তো পাঠাইছি ওগুলোর জন্য, ওগুলোর জন্যই তো পাঠাইছি, যাও। পরবর্তী নির্দেশনা তা ছিল না তো? কি ছিল? ধ্বংস করো। এবং শুরুটা এই শফিকুল ইসলাম মাসুদ যে বড় বড় বক্তৃতা করে, তার বক্তৃতার কোনো প্রভাব সমাজ পরিবর্তনে কাজে লাগে না, কাজে লাগানোর কোনো উদ্যোগ, কোনো প্রেশারি নাই। ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত নেই, এটা দেখে সামান্য সময় দুশ্চিন্তা তার মধ্যে আসে না। ওটা শেষ করে দাও। ওই মুত্তাকি, ওই পরহেজগার, ওই তাকওয়াবান, ওই মজলুম মানুষের আমার কোনো প্রয়োজন নেই। ওই জনপদ ধ্বংস হয়েছিল, ওই লোকগুলো বেঁচে গিয়েছিল। শফিকুল ইসলাম মাসুদদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছিল। আপনি কেন বাঁচার আশা করেন? কেন বাঁচার আশা করেন আপনি? আপনি ভেবেছেন সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, আপনি শেষ। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা কুল হাল নুনাব্বিউকুম বিল আমালি আকসার। আমি কি সেই সমস্ত মানুষের খবর দেব যারা আমলও করে ধ্বংস হয়ে যাচ্ছে? প্রিয় সাথী ভাইয়েরা, আমি শেষের দিকে এসে দুটো কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে এবার তোমাকে মাফ করে দেওয়া হলো, কিন্তু লিমা জিনতা লাহুম ইন্নামা ইয়াস্তাজিনুকাল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহ লা ইয়াস্তাজিনুকাল্লাযিনা ইউমিনুনা বিল্লাহ। একটা কথা ভালো করে মনে রাখো সাথী ভাইয়েরা, ইমানদার হিসাবে যারা দিনের ময়দানে নিজেদেরকে সিদ্ধান্ত নিয়ে শপথের আলোকে মাঠে নামিয়েছেন, যারা ভালো করে মাথায় রাখুন, যদি তোমার অজুহাত থাকে তাহলে ঈমান থাকে না, আর যদি ঈমান থাকে, কি থাকে না? মনে থাকবে, যদি অজুহাত থাকে ঈমান থাকে না, আর ঈমান থাকলে অজুহাত থাকে না। এটা আমার কথা না, সূরা তওবা পড়ে দেখো 42, 43, 44, 45। ইন্নামা ইয়াস্তাজিনুকাল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহ। আবার পরের আয়াতে বলা হয়েছে লা ইয়াস্তাজিনুকাল্লাযিনা ইউমিনুনা বিল্লাহ। ঈমান থাকলে অজুহাত থাকে না, অজুহাত থাকলে ঈমান থাকে না। অজুহাত যাদের ছিল তারাও পেশ করেন। আব্দুল্লাহ ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা, পায়ে একটা কাটা, একটা পা কাটা নাই, জন্মগত পা কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ছেলেদেরকে বলছেন এই আমারে উঠে বাঁধো, ভালো করে বাঁধো, উঠে বাঁধা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নিয়ে চলো, ভালো করে বাঁধছে, বাঁধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির করছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো যুদ্ধ করতে এসেছি। বলছে তোমার তো পা নাই, তোমার তো ছুটি, শরীর ওজর। বলছে রাসূলুল্লাহ আমার যে আমল আছে তা দিয়ে তো আমি জান্নাত আশা করি না, ঈমানই গ্রহণ করছি 70 বছর বয়সে, আর আমলই করবো কি, আর জান্নাতেই যাবো কি? একটাই পথ খোলা, যুদ্ধের ময়দানে আসবো, যুদ্ধ করব, শহীদ হব, অথবা গাজী হব, আল্লাহর কাছে বিনা হিসেবে জান্নাতে যাব, এই ছাড়া আমার কাছে কোনো পথ খোলা নেই।
প্লিজ, এই যে আমার ছেলেদেরকে ভালো করে উটের উপর বান্ধাইছে দেখেন, কোনোভাবে উট থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। এইসবের উপর ইসলাম বিজয়ী হয়েছে। ইসলাম বিজয়ী আমার আপনার মতো দুর্বল ইমানের উপরে বিজয়ী হয় নাই, হতে পারে না, হয় নাই, কখনো হবেও না ইনশাআল্লাহ। অন্ধ সাহাবী কি নাম? আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। অন্ধ সাহাবী ছুটি গিয়ে বলেন, রাসূলুল্লাহ আমার চোখ নাই, 3টা কল্যাণ আছে, 3টে উপকার পাবেন আমার কাছ থেকে। উপকারে বর্ণনা চলতেছে। আর আমাদের কেন আসেন নাই? ভাই বলবো? জি বলেন। কয় ভাই, 1 নম্বর হলো আমার মেসেজ দিয়েছেন, আমার কেউ ফোন করে নাই, বুঝছেন। 2, ফোন যে করছে হে জায়গাও বলে নাই, সময়ও বলে নাই। 3, হে যে আরেকবার ফোন করে আমার একটু স্মরণ করাই দেবে, এইটা কিন্তু তার দায়িত্ব ছিল, বুঝছেন। এই আগে কিন্তু এগুলো ছিল, এখন নাই। 3, সে যে আয়েশা সরাসরি আমার যে দাওয়াতি কাজ করবে, এটা আগের দিনে ছিল, এখন মোবাইল নির্ভর হয়ে গেছি। এই নানান কারণে আমি যে তাও আসছি, এটা কিন্তু বিরাট ব্যাপার। অনেক লোক কিন্তু আসে না, আমি জানি তো। কয় ভাই আরো বলবো? কয় মাশাআল্লাহ আপনার তেমনি ব্রেন খারাপ, কিন্তু দেখতেছি যে কয় আল্লাহর খাস মেহেরবানি। আমি যখন এই যুক্তি পেশ করি তখন আমার ব্রেনটা, আমি দাওয়াতি কাজ করতে গেলে খুব একটা আমি কথা বলতে পারি না ভাই, ঝামেলায় পড়ে যায়। আল্লাহর খাস দয়া ভাই, এটা তার প্রতি আল্লাহর খাস দয়া। এই লোক পান নাই তো কোনো সমাবেশে, কোনো বৈঠকে নাই। আরে ভাই, আমার ইউনিভার্সিটির সাথী সমাবেশে এরকম। আমি বললাম কিরে ভাই, তোমার তো রেজাল্ট অত ভালো না, জানি আমি যতটুকু। কয় মাসুদ ভাই আল্লাহর দয়া। এই অজুহাত যুক্তি পেশ করলে তার ব্রেন, তার মেসেজ দেওয়া হয়েছে, ফোন করা হয়নি, ফোন করা হয়েছে স্মরণ করে দেওয়া হয়, স্মরণ করে দেওয়া হয়েছে, লোক গিয়ে তারে কেন বলেন এটা আগে ছিল এখন নাই, এই কারণে সেও নাই। আমি সময় লম্বা করছি না, আর এক জায়গায় বোধহয় যেতে হবে, মুরব্বীরা আসছেন। প্রিয় ভাইয়েরা, ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, আপনারা আলোকিত হবেন, উচ্ছ্বসিত হবেন, কাঁদবেন, হাসবেন। It is not responsibility, not only responsibility that is, but our responsibility is what you think it is not important. Important is it what we are doing. Understand? What we think it is not important. আপনি কি ভাবছেন এটা জরুরি না, জরুরি হচ্ছে what we are doing. আপনি কি করছেন, কি করছেন মহানগরীর জন্য, সেটা যদি বলি তাহলে এই 250 সাথীকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী 3 থেকে 4 বছরের মধ্যে সদস্য হয়ে যাব ইনশাআল্লাহ। কয় বছর? 4 বছর, ঠিক আছে তো? তাও ইনশাআল্লাহ কিন্তু 3 ভাগের 2 ভাগ বলছে। 1 ভাগ চিন্তা করছে যে বললে আবার কোন বিপদে পড়ে চুপ থাকি আপাতত, পরে বুঝা নেই। 3-4 বছর পরে করবেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী 16 বছরের, আর একজন সাহাবী নামই কালো সাহাবী। কালো সাহাবী, কালো মানে পৈতৃক সম্পত্তি নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, নাই, একেবারে নাইর উপরে, শূন্যের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রোগ্রামে বলেন, এই তোমার কি বিয়ে শাদী হয়েছে? বলছি রাসূল আমারে কে মেয়ে দেবে? আপনি বুঝেন না আমার সম্পর্কে, জানেন না? বলছে হ্যাঁ জানি। ঠিক আছে, একটা স্লিপ লিখে দিচ্ছি, যাও। বিল গেটস, বিল গেটসের মিস ওয়ার্ল্ড, ওই সময়ের আজকের যুগের বিল গেটস আর এখনকার যুগের মিস ওয়ার্ল্ড, তার মেয়ে তৎক্ষণাৎ সময় মিস ওয়ার্ল্ড, যাও। আমি লিখে দিছি প্রস্তাব আমার জন্য, যাই বলো যে আমার সাথে বিয়ে। বলছি আর রাসূলুল্লাহ আমি ফিরতে পারবো তো এখান থেকে? বলছে শুধু ফিরবাই না, চিঠির শেষের বাক্যটা লেখা আছে যে ইয়েস নো, ওটা লিখে দেবে সে, আমি মোহাম্মদ পাঠাচ্ছি। গাইস আসসালামু আলাইকুম। বলছে তুমি মাথা ঠিক আছে? বলছে হ্যাঁ মাথা ঠিক আছে, যদি গন্ডগোল কিছু হয়ে থাকে ভিতর থেকে মেয়ে শুনতেছে, ওয়া আন্নাহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, নির্ধারিত হয় কোথায়? ওয়া আন্নাহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, যখন যাকার এবং উনসা ঠিক হয় তখন যাওজাইন ঠিক হয়। আর এখন ঠিক হয় কোথায়? 1100 টাকার মোবাইলে। ক্লাস 9 থেকেই কয় ঠিকঠাক করে না রাখলে পারফেক্ট জিনিস পাওয়া যাবে না, এই জন্য আগের জিনিস আগে ঠিক। হাসাহাসি চলতেছে,
হাসাহাসি চলতেছে। ভাগ্য ভালো দিন মোহাম্মদ ভাই চলে আসছে, নাহলে যে এখন কি কথাটা বলতাম এটা আমার মুখে আছে, আটকাই দিলাম। সব ঠিকঠাক বিয়ে, কয় যে ভিতরে ইয়া নিয়ে আসেন, কয় এইসব বিষয় আমার আগে বলে নাই কেন, আমি তো আর এক জায়গায় ইয়ে হয়ে আছি। এটা খালি সাধারণ ফ্যামিলিতে, আমাদের বহু ফ্যামিলি। কারণ কয় যে আমি ঠিক না করলে আবার পরে কি হয় না হয়, নিজের জিনিস নিজে দেখে রাখা ভালো। আলোচনা লম্বা করছি না। ভিতর থেকে মেয়ে বললেন আমি এটাতে রাজি, কারণ এটা কে পাঠাইছে? মোহাম্মদ পাঠাইছে। ছেলেকে বলতেছে এই তোমার কাছে দেনমোহর কিছু আছে? এইটা থাকলে আমার কাছে আইতাম। কেনাকাটার মতো কিছু নাই। ভিতর থেকে মেয়ে বলতেছে আল্লাহ বাবা তোমার তো আল্লাহ অনেক কিছু দিছে, ওখান থেকে কিছু দাও, বাজার ঘাট করে নিয়ে আসুক। বাজারে গেছে কেবল টাকা পয়সা নিয়ে, দোকানে ঢুকছে শাড়ি চুরি গয়নাগাটি কিনবে, লোকজনের মধ্যে শোরগোল। আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন কাফিরদের সাথে যুদ্ধ, মুমিনদের সব দৌড়। তার সাথে দেখা, জিজ্ঞেস করছে ভাই কই যাইতেছেন আপনারা? কেন তুমি শোনো নাই, তুমি কি মুসলিম? আল্লাহ রসুল যুদ্ধের ডাক দিয়েছেন। বলছে না আমি তো শুনি না। বলছে তুমি কি করছো? বলছে আমি তো বিয়ে করতে যাচ্ছি। বলছে বিয়ে করো। আমাদের আছেন এরকম, আপনি মিছিলে যাচ্ছেন আর একজন দেখেন বাজারে করে মাছ আর ইলিশ মাছ আর একটু পুঁই শাক নিয়ে যাইতেছে, আপনি তারে কি বলেন? মিছিলের টাইম হয়ে যাচ্ছে আর আপনি বাজার করেন, বলেন না? যদি ইমান থাকে তাহলে এটা তার মধ্যে কি করবে? হিট করবে, ব্যাগটা ফালাই রেখে দৌড়। আর যদি ইমান না থাকে তাহলে বলবে যে যাক লাইন একটা হয়েছে, তাও দেখছে আমি তো একটা কাজের মধ্যে আছি। শুধু তাকে বলা হলো বিয়ে করো, দোকান চেঞ্জ, কোনো টিসি লাগে নাই, টিএস লাগে নাই, ঘন্টার পর ঘন্টার আলোচনা করতে হয় নাই। দোকান চেঞ্জ, দোকানদারকে বললো যে ভাই আশেপাশে তলোয়ারের দোকান, তরবারির দোকান, অস্ত্রের দোকান কোথায় আমাকে বলেন। আরে ভাই মাথা কি খারাপ আপনার? আপনি আসলেন শাড়ি কিনতে, গয়না কিনতে, চুরি কিনতে, আর এখন বলছেন অস্ত্র কিনবেন। এই দুটার সাথে কোনো সম্পর্ক আছে? আপনি না বাসর করবেন বললেন, আপনার বিয়ে সব ঠিক। বলছে ভাই সবই ঠিক ছিল, এখন আর একটা বেশি ঠিক হয়ে গেছে। দোকানে গিয়েছে, অস্ত্র কিনেছে, যুদ্ধের ময়দানে গিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শরীরটা এত ছিন্নভিন্ন হয়েছে যে শুধু আঙ্গুলের একটা টুকরা খুঁজে পাওয়া গেল। টুকরাটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হলো। আল্লাহ রসুল বললেন এটা তো আমার কালো সাহাবীটা, ওকে তো বিয়ে করতে পাঠিয়েছিলাম, ওকে তো দুনিয়ার সবচেয়ে বড় প্রতিষ্ঠার জায়গায় পাঠালাম, ওকে তো সবচেয়ে বড় সম্মানের জায়গায় পাঠালাম, সবচেয়ে সুন্দরী রমণীটা বিয়ে করে বাসর করবে, এখনই তার হাতের মুঠোয়, সবকিছু চাইলে সে ভোগ করতে পারবে, এরকম জায়গায় তাকে পাঠালাম। কে খবর দিল তাকে যুদ্ধের? একজন বলল ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে দেখা হয়েছিল, আমরা বুঝতে পারি না যে আপনি তাকে বিয়ে করার জন্য পাঠিয়েছেন, আমরা শুধু বললাম বিয়ে করো। বলছে যে তার কথাই তো জিবরাইল আমিন একটু আগে আমাকে বলে গেল, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় যে সম্মান এবং প্রতিষ্ঠা দেওয়ার কথা, এটা জান্নাতে তার জন্য ইতিমধ্যেই ঘোষণা করে ওখানে তার জন্য সম্মান এবং মর্যাদা জান্নাতে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে। কতগুলো টিসির পরে, কতগুলো টিএস, কত ঘন্টা আলোচনার পরে এই কালো সাহাবী সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। শুধু দুটো শব্দ, বিয়ে করো। ব্রেন, ইমান, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। কতক্ষণ, কত ঘন্টা আলোচনা করলে আপনার ঈমান বাড়বে? কত ঘন্টা আলোচনা করলে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করে বলবেন আমার দুনিয়ার সমস্ত ক্যারিয়ার ডিপেন্ড করে আমার চূড়ান্ত শপথের উপরে। আমি শপথ নিতে পেরেছি তো আমার সব ক্যারিয়ার আছে, আমি শপথ নিতে পারি নাই তো আমার কোনো ক্যারিয়ার আমার সাথে যোগ হয় নাই। এই বছরের 3 মাস আছে, হয় সদস্য হব, না হলে মিনিমাম সদস্য প্রার্থী হয়ে এই বছরটা পার করব। আন্দাজে হাত জায়গায় না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হাতগুলো কবুল করুন। দিনের ময়দানে আমাদেরকে হযরত কালো সাহাবীর কাতারে অন্তর্ভুক্ত করে হয় শাহাদাতের তামান্না, না হলে শাহাদাতের উজ্জীবিত চেতনায় আমাদেরকে শহীদ না হয় গাজী করে আল্লাহ যেন দিনের কাফেলা আমাকে সম্মানিত অথবা প্রতিষ্ঠিত করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।